কাছে যাব দুলাল। আমি তোকে ঘর থেকে বার করে দেব দুলাল। ওরে আপন দুলাল, ওরে ওরে মানিক, তোরা কাঁদছিস কেন রে? পিতা দুলালকে বলছে পিতা, আমি কোথা থেকে মাকে এনে দেব? আমি জানি না তোমরা কোথা থেকে মাকে এনে দেবে। ওরে আমি শুধু দুলাল, জানি তোমরা আমার মাকে এনে দেবে। দুলাল, আমি আমার মার কাছে দুলাল, যাব। ওরে দুলাল, আমি আমার মার কাছে যাব। আয় বাপ্পি, আমার কাছে আয়। ওরে মা যে কারো চিরদিনই বেঁচে থাকে না রে। আমি কিচ্ছু জানতে দুলাল, চাই না পিতা, তুমি আমার কথা মাকে শোন বাপ্পি, কথা শোন। এমনি ভাবে এই পৃথিবী থেকে সবাইকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি শত কিছু কাঁদলেও তোর মাকে আর ফিরিয়ে কাকামণি, দেখো না কেউ আমার মাকে এনে দিচ্ছে না। কাকামণি তুমি এনে দাও না। শান্ত হ মানিক, শান্ত হ। কাকামণি, ওরে আপন দুলাল কিছুতেই বুঝতে চেষ্টা করছে না, বার বাবা কোনোদিনও মরে, ফিরে আসবে না। শান্ত হ রে বাবা, শান্ত হ। আমি কি করে দুলালকে বুঝাবো বার কোনোদিনও ফিরে আসবে না? তোমরা সবাই মিথ্যে বলছো। মীর কাসেম, আমি আমার মার কাছে যাব কাকামণি। কেন বুঝতে পারছিস না রে দুলাল? আমি কেন বুঝতে বুঝতে পারছিস চাইছি না? কাকামণি, আমার মাকে এনে দাও। তোদের মার কোনোদিন ফিরে আসবে না রে কাকামণি, তুমিও মিথ্যে মানিক। বলছো। তোমরা কেউ সত্যি বলছো না। আমি শুধু জানি আমি আমার মার কাছে যাব। ওরে দুলাল, শান্ত হ বাপ, শান্ত হ। এভাবে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক বাসালেও তোদের মার ফিরে আসবে না। দুলাল, তোদের মা নেই তো কি হয়েছে? আমি রয়েছি, তোদের পিতা রয়েছে। হ্যাঁ। আমরাই সব সময় তোদেরকে দেখে রাখবো মানিক। মীর কাসেম, মহারাজ, আমি যে ওদেরকে কিছুতেই বোঝাতে পারছি না। মহারাজ, ওরা শুধু মা মা বলে চিৎকার করছে। আমি কি বলবো মীর কাসেম? মহারাজ, আপনার কি মনে আছে দেবী রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর সময় তার গাছে শপথ করে বলেছিলেন আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন? তাই তো আপনার অনুমতি পেলে আপনার দুলালকে আমি মাস্টারের বাড়িতে নিয়ে না কাকামণি, আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমাদের পিতাকে ছেড়ে আমরা কোথাও যাব না। কাকামণি, আমরা আমার পিতাদেরকে রেখে কোথাও আমি যাব রানী না। রাজ, আপন ওরে দুলাল, কেন বুঝতে পারছিস না? তোরা হয়েছিস রাজার সন্তান, তোদেরকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। পিতাকেও ছেড়ে রেখে যেতে হবে কাকামণি। আমি পারবো না কাকামণি। তোমার যদি নিয়ে যেতে হয় তুমি দাদাকে নিয়ে যাও। আমি আমার পিতার সঙ্গে তার সাথেই থাকবো। অমন করে বলো না বাপ, অমন করে বলো না। তবু আমি পিতাকে ছেড়ে কোথাও যাব না কাকামণি। অমন করে বলিস কে মানিক? শত ব্যথার মাঝেও তোদেরকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। তাই বলছি তোরা আর বিলম্ব না করে তোদের পিতার কাছ থেকে বিদায় নিয়ে মাস্টারের বাড়িতে থেকে লেখাপড়ার প্রস্তুতি নে রে মানিক। সত্যি কি যেতে হবে কাকামণি? মানিক, হ্যাঁ তোদের যেতে হবে, কারণ তোরা যে রাজ সন্তান, তোদের যে লেখাপড়া শিখতে হবে। আমার অবর্তমানে তোদের যে রাজ্যটা পরিচালনা করতে হবে রে মানিক। তাহলে আমাদেরকে হ্যাঁ, হাসি মুখে বিদায় কেন দাও। বুঝতে পারছিস না? তোরা যা। পিতা, হ্যাঁ, মাকে আর কোনোদিনই দেখতে পারবো না। না রে না মানিক, না, তাকে আর কোনোদিন ফিরিয়ে পাবি না। তোর মা না হয় চলে গেছে, কিন্তু আমি তো রয়েছি রে মানিক। আমি তোদের মায়ের অভাব আমি পূরণ করে দেব। পিতা, হ্যাঁ, ঠিক আছে, যা তোরা, তোরা তোর কাকামণির সঙ্গে চলে যা। যাবার পূর্বে শুধু আমাদের আশীর্বাদ করুন পিতা। আমরা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে আপনার মুখ উজ্জ্বল করতে পারি।